রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনে এবার ত্রিপুরা হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি জানিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করেছে সিপিএম নেতৃত্বরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ওনার দাবি হচ্ছে যে রাজ্যে এই ডিজিপির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্ত উন্মোচন করতে ত্রিপুরার বর্তমান বিচারপতি কিংবা প্রধান বিচারপতির নেতৃত্বে সেখানে তদন্ত করা হোক। আজকে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, একই সঙ্গে ছিলেন বাম নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, রমা দাস। কি বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, শুনুন। আমরা গভর্নরের সাথে দেখা করেছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্বের পক্ষ থেকে। 5 জন আমরা প্রতিনিধি দলে ছিলাম। নরেশ জমাতিয়া, শঙ্কর দত্ত, রমা দাস, কৃষ্ণা রক্ষিত, তাদের সাথে আমিও ছিলাম। তো আমাদের রাজ্যপালের কাছে একটা ছোট্ট স্মারকলিপি আমরা দিয়েছি এই প্রতিনিধি মণ্ডলীর পক্ষ থেকে। তাতে যে মূল কথা সেটা হচ্ছে অনুরাগ ধানকরের এই যে ঘটনাটা, এটা অস্বাভাবিক। তার মতো একটা অনেস্ট, সিনসিয়ার, কারেজিয়াস অফিসার চট করে এরকম পদক্ষেপ নিতে পারে, এটা বিশ্বাস করতে আমাদের অসুবিধা হচ্ছে। এবং যেটা মনে হচ্ছে, উইথ ফুল ইউনিফর্ম, নিজের অফিসে, যে অফিসটাতে সে কাজ করে, সেই অফিসে অফিস টাইমে যেভাবে সে এই সুইসাইডের পদ্ধতিটা অনুসরণ করলো, এটা সাধারণ বিষয় মনে করার কোনো কারণ নেই। এর মধ্য দিয়ে সে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে সরকারকে এবং রাজ্যের জনগণকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য আপনারা শুনলেন, এবং অন ডিউটিরত অবস্থায় ডিজিপির এই অস্বাভাবিক মৃত্যু সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন যে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠকের নেতৃত্বে যে সিট গঠন করা হয়েছে সেটা তিনি মানতে নারাজ। অন্যদিকে ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির নেতৃত্বে যেন তদন্ত করা হয়, পূর্ণাঙ্গ সত্য যেন সামনে আসে, সেই দাবি তিনি রেখেছেন। একই সঙ্গে বলেন যে এই ডিজিপির মৃত্যুকে কেন্দ্র করে মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, তাই সেই প্রশ্নের উত্তর অবশ্য সঠিক তদন্তের পরই বেরিয়ে আসতে পারে বলেও কিন্তু আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।